আমাদের একজন বীর, তিনি বহু মানুষের প্রাণ রক্ষার্থে, লোকালয় রক্ষার্থে নিজে আত্মহত্যা দিয়েছেন। তিনি হচ্ছেন গিয়ে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার বিধি আত্মার প্রতি পুরো ৭১-এর পক্ষ থেকে আমরা পরিবার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আলোচনাটি করব। ছোটবেলা থেকে মানে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল, মানে এয়ারফোর্স বলবো না, যে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। ৩২ বছরের জীবনে এক যুগেরও বেশি সময় উড়েছেন আকাশে, কিন্তু আড়োরা হবে না এই বীর বৈমানিকের। জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজের বাহিনীকে দিয়ে গেলেন গর্বিত হবার উপলক্ষ। পতেঙ্গা তেল রিফাইনারি ও ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ধরা বিমানটি বিধ্বস্ত হলে বিপর্যয় ঘটতে পারে একথা জানায় জীবনের ঝুঁকি নিয়েও বিমানটিকে নিয়ে গেছেন নদী পর্যন্ত। শুক্রবার সকালে বিমান বাহিনীর বাসারঘাটির প্যারেড গ্রাউন্ডে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। আমার একমাত্র সন্তান, তাকে আমি বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম। আমি যখনই পাঠাইছি তখনই আমি যেহেতু ডাক্তার, আমি জানি এটা কীরকম সিকিউরিটিহীন চাকরি, ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবুও আমি দিয়েছি। ওর আম্মু যথেষ্ট না করেছে আমাকে। কে না জানে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটির নাম বাবার কাঁধে সন্তানের কফিন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিঁড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তো বা সে বেঁচে যাবে। রাষ্ট্রীয় আয়োজনের ভাবগম্ভীর আনুষ্ঠানিকতা শেষে কফিনটি নিয়ে যাওয়ার সময় আসিমকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। ছাত্র জীবনে কখনো দ্বিতীয় না হওয়া আসিম চীন, ভারত সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কিংবা জাতিসংঘ মিশন সবখানেই রেখেছিলেন কৃতিত্বের স্বাক্ষর। পেয়েছেন মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র সহ নানা সম্মাননা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। আসিম জাওয়াদ মাত্র ৩২ বছরের জীবন, সোর্ড অফ অনার প্রাপ্ত সেই নির্ভীক বীর। সে আলোচনায় কি আলোচনা করবো সেটি আসলে একটি প্রশ্ন। মনিরুল ইসলাম মিহির, আপনার কাছে আসি, আপনার কাছ থেকে একটু জেনে নেই। আমরা জানতে পেরেছি গতকাল এই বীরের জানাজা অনুষ্ঠিত হয়েছে, তাকে দাফন করা হয়েছে, আপনি যদি একটু জানান। শবনম 11:40 হেলিকপ্টার যোগে তার লাশ নিয়ে আসা মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। এখানেও এক হৃদয় বিদারক দৃশ্য হয়। লাশের সাথে আমরা দেখেছি তার যে মরদেহ আসছিল, সেখানে তার বাবা, তার 2 সন্তান এবং তার স্ত্রী তারাও এসেছিলেন। আগে থেকে এখানে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। তো সেখানে আসলে তার ডাক নাম রিফাত নামে সবাই জানে আসিম জাওয়াদ, কিন্তু রিফাত নামে সবাই তাকে চিনে। এখানে তার মা, আমরা দেখেছি মাকে যখন নিয়ে আসা হয়েছিল স্টেডিয়ামে, প্রথম তাকে হেলিকপ্টারে উঠে দেখানো হয়েছিল তার মরদেহটি। তিনি বারবারই মূর্ছা যাচ্ছিলেন। গতকাল থেকে আমরা দেখেছি যে অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে আবার পুরো মানে পাগলের এক প্রলাপ যেমনটি বলে আর কি, বারবার সে বুক চাপড়াচ্ছিলেন। তো ছেলের লাশ দেখার পরে সেই এক অন্যরকম দৃশ্য। দুটার জানাজা হয় 2টার সময়। জানাজার পরপরই তাকে যখন কবরস্থানে দাফন করা হয়, তারপরে তার পরিবারে যারা আছেন তারা তার বাড়িতে যায়। কিছুক্ষণ আগে যখন খোঁজ নিয়েছিলাম, আসলে তার মা এখনো বারবার ওই যে ছেলে সন্তানের তার যে ক্যাপটা দিয়ে গিয়েছিল, এই ক্যাপ বুকে জড়িয়েই বলছে যে না, আমার সন্তান এখনো বেঁচে আছে। আসিফ জাওয়াদের যে 2 সন্তান, 9 মাসের তার ছেলে এবং 6 বছরের যে কন্যা, তারা তো জানেই না, বুঝে না আসলে বাবা যে নাই। স্ত্রীও একেবারে বিমর্ষ, এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তার যে 2টা সন্তান আছে, তারা যেন তাদের জন্য কিছু করা হয়। তারা কিভাবে আসলে তারা বেড়ে উঠবে, বড় হয়ে উঠবে, এই বিষয়টি আসলে। আপনাকে ধন্যবাদ।
এ নিয়ে আসলে কথা বলার খুব বেশি কিছু নেই। জিয়াউর রহমান, আপনার কাছে আসি, যদি কিছু বলতে চান। এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। ওনার পরিবারকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, তবু আমরা বলবো যে আসলে জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে। মানুষকে মরতে হয়, সময়ের আগেও মরতে হয়, নানা ব্যাধিতে ভুগে মরতে হয়, দুর্ঘটনায় মরতে হয়, কিন্তু জাওয়াদের মৃত্যুটা সাধারণ মৃত্যুর মতো না, বীরের মৃত্যু। এরকম মৃত্যু কিন্তু খুব মানুষের ভাগ্যে ঘটে না। তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং অসংখ্য মানুষ তার জন্য প্রার্থনা করেছেন। বিশেষ করে মৃত্যুর আগেও যেভাবে সে মানুষের প্রতি, দেশের প্রতি দরদ দেখে দায়িত্ব পালন করেছেন, ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য বিমানটিকে দূরে নিয়ে গেছে, এই যে স্পিরিট, এর ফলে উনি দেশের মঙ্গল করেছেন, মানুষের মঙ্গল করেছেন। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি কিন্তু এই দেশের মানুষের আস্থা এবং শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেছে। আমরা মনে করি যে ওনার পরিবারের প্রতি আমাদের আবেদন থাকবে যে আল্লাহর কাছে প্রার্থনা এই জাতির সবাই করছেন এবং নিশ্চয়ই আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন, এবং ওনারা যেন বীরের পিতা, বীরের মাতা, বীরের পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ভাবেন এবং শোকের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারলে নিশ্চয়ই ওনাদের এই জায়গাগুলো আসবে যে আসলে যেহেতু সন্তান কিংবা যে কেউ একবার না আগে হারাতোই, কিন্তু এই যে মানুষের হৃদয়ে গেলেন, এই যে একটা মহৎ দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, এটি কিন্তু সবাই পারেন না। সুতরাং এই গর্বের অংশীদার ওনারা হয়েছেন, আমরা জাতি হয়েছি। আল্লাহ ওনার পরিবারের মঙ্গল করুক, তাদেরকে সুখ সেবার ক্ষমতা দান করুক, এবং নিশ্চয়ই তার পরিবারের প্রতি রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনী বিশেষ কোনো ভূমিকা পালন করবেন, যাতে তার ছোট দুটি সন্তান এবং পরিবার অথৈ জলে না পড়েন। জি, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম। হলো যে আসিম জাওয়াদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। হলো যে তার পরিবার, তার বাবা মা, তার কাছে তো সন্তানের এবং স্বজনের হারানোর যে একটা অপূরণীয় ক্ষতি, এটা তাদের এটা কোনোভাবেই আনরিপেয়ারেবল বলে। কিন্তু সেই সাথে তার পরিবার এবং সন্তান যেমন হারিয়েছে, আমরা বিমান বাহিনীর এবং দেশের, রাষ্ট্রের একটু অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ তার মতো আমরা জানি যে তার যে জীবনী দেখেছি এবং তার বিমান বাহিনীতে গত এক দশকে বা প্রায় এক যুগের যে তৎপরতা আমরা জানি, দেখেছি যে রাষ্ট্রের জন্য, বিমান বাহিনীর জন্য তিনি দায়িত্বের প্রতি যে কমিটমেন্ট তার ছিল, যে সাহসিকতা ছিল, সেটা তো বঞ্চিত হলো। মাত্র 20 বছর বয়সী রাষ্ট্র, বিমান বাহিনী তার সেবা থেকে বঞ্চিত হলো, পরিবার তো বঞ্চিত হয়েছে। এখান থেকে এই যে তার যে কমিটমেন্ট, এখান থেকে নিশ্চয় এই আমরা অন্যরা, তরুণ অফিসার যারা ভবিষ্যতে আসবে, তাদেরও একটা শিক্ষণীয় বড় ব্যাপার রয়েছে। তো যেদিন দুর্ঘটনাটা ঘটলো, আমরা তো মোবাইলের ভিডিও ফুটেজে যে দৃশ্যটা দেখেছি, পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে এবং আইএসপিআর এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে আগুন যে ধরেছে বিমানটিতে, তারা কিন্তু বৈমানিক 2 জন তারা টের পেয়েছে। তারপরও যখন যে অবস্থানে, আকাশের যে অবস্থায় সেখানে ছিল, লোকালয় ছিল নিচে, তারা কিন্তু সেখান থেকে ইজেক্ট করতে পারতেন, তাহলে হয়তো নিরাপদ, দুইজন বৈমানিকই নিরাপদে অবতরণ করতে পারতেন। কিন্তু ফলে কি হতো, এই আগুন ধরে যাওয়া বিমানটা কিন্তু লোকালয়ের উপর পড়তো। আপনি জানেন যে প্রতিবেদনগুলোতে দেখতেন, ওখানে যেটি দিয়ে আসলে আমরা শুরু করেছিলাম যে নিজে আত্মাহুতি দিয়েছেন, অথচ পুরো লোকালয় জনমানবদেরকে রক্ষা করার জন্যই তিনি আত্মাহুতিটি দিয়েছেন। আজকে শেষ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আরো একবার বলতেই চাই, এরকম বীর আছে বলে আমাদের দেশ সুরক্ষিত, আমরা আমাদের দেশে নিরাপদে থাকতে পারি এবং আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি। এবং যেই বাবা মা তার একমাত্র সন্তানকে দেশের জন্য উৎসর্গ করে দেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা, এবং আরো একবার আসিম জাওয়াদের প্রতি, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ শেষ করছি। ভালো থাকবেন 71। শুভরাত্রি।